ছাত্ররা তো অস্ত্র থাকে না, ছাত্র না, ছাত্র হইলে তো অস্ত্র থাকতো না ওর হাতে। এখানে যারা ভাই এইখানে আছে শুনছি যে এখানে এরা প্রোগ্রাম করতেছে, ছাত্রের সমন্বয়ক আসবো, আমরা সবাই মিলে আসলাম যে সমন্বয়ক যেহেতু আসতেছেন ওনার কাছে আমরা আমাদের দাবি উপস্থাপন করবো যে এখানে একটা ভাই এখানে তো বৈষম্য হয়েছে, যাদেরকে আপনারা কমিটিতে রাখছেন তারা তো আসলেই প্রকৃত বিপ্লবী ছাত্র জনতা ছিল না। তো আমরা আসতেছি, আসার সময় ঠুস করে আমাদের আক্রমণ শুরু করলো, তারপর বললো যে এই এখান থেকে বেরো, তোরা এখান থেকে বেরো। আমাদের কাছে এখনো ভিডিও আছে যে ওরা বলতেছে এখান থেকে বের হো। তারপর যখন আমাদের আক্রমণ করছে আমাদের ভাইয়েরা ওদেরকে পাল্টা আক্রমণ করছে, এই হচ্ছে অবস্থা থেকে। তো তাদের আসলে মূল বিরোধ ছিল দীর্ঘ কিছুদিন যাবৎ তাদের মধ্যে আসলে ছাত্রদের মধ্যেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল তাদেরকে নাকি বঞ্চিত করা হয়েছে কমিটি থেকে। এক পক্ষ কমিটি পাইছে, আরেক পক্ষ বলতেছে তাদেরকে কাউকে এই কমিটিতে রাখা হয়নি। এই নিয়ে তাদের মধ্যে ছিল। আজকে তারা সবাই ছাত্ররা আজকে থাকার কথা, তো প্রোগ্রাম ছিল এখানে। আমাদের টিমও ছিল, সেনাবাহিনীর টিমও বাইরে, শিল্পকলার বাইরে ছিল। তারা ইনডোর প্রোগ্রাম যেহেতু তারা ভিতরে প্রোগ্রাম করতেছিল, ভিতরে তাদের মধ্যে হয়তো ওই কমিটির বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছে, এরপরে হাতাহাতি হয়েছে। আমরা তারপরে তাৎক্ষণিক আমরা এখানে সামনেই ছিল আমাদের টিম, সেনাবাহিনীর টিমও ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অভিভাবককে শান্ত করা হয়েছে। এখন উপজেলা প্রশাসন সহ এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেন্ট্রাল কমিটিতে আছে বা উপরে যারা আছে তারা তাদের মাধ্যমে এটা হয়তো একটা সলিউশনে আসার জন্য আমরা চেষ্টা করব এবং প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ আমাদের এসপি মহোদয় এটা আহ্বান জানাইছে তাদের উভয়পক্ষকে বসে এটা সমাধানের জন্য। আর আমরা আপনি দেখছেন না, আপনি দেখবেন আমার ভিডিও আছে সুনামগঞ্জের খবরে প্রত্যেকটাই আছে। আমি সুনামগঞ্জের লোকাল ছেলে হইছে, আপনি যদি বলেন আমাকে দেখছেন না তাহলে তো এটা হাস্যকর। তর্কের মাধ্যমে না। আচ্ছা স্যার, আপনি শান্তিপূর্ণ হিমাদ্রিদা একটু ইচ্ছাই আমরা যাই না, সকালেই তুলতো তো চেষ্টা করতে হিমাদ্রিদা একটু ইচ্ছাই আমরা সকালেই তুলের তো না আমরা এখন পরে আপনার সাথে বক্তব্য কথা বলতে শুনেন শুনেন তারা এরা হচ্ছে যে কমিটিতে পায় নাই, মানে কমিটিতে আসে নাই। এরা হচ্ছে কমিটি পায় না, এদের দাবি কমিটিটা হচ্ছে মানে বৈষম্য করা হয়েছে। আমি একটু বলি, ঠিক আছে? কমিটি তো আসলে কিভাবে করা হয়েছে এটা সেন্ট্রাল থেকে। তো আমি চাচ্ছি যে এখানে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আপনারা যারা আছেন, ঠিক আছে, এখানে দয়া করে এখানে যাতে কোনো মারামারি, কোনো কিছু বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। আমরা যদি সবাই একটু শান্ত থাকি তাহলে সমাধান হয়ে যায়। জি জি। তো এখানে নেতৃত্বে কারা আছেন আপনাদের? মানে এটা যদি আরেকটা মানে এটা না, এটা ওই ওটা, এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে মিডিয়া সাংবাদিক, আমরা সব সাংবাদিক। ওদের সাথে কথা বলতে এই যে তারা, এই যে আপনি আপনারা যোগাযোগ করেন, কথা বলেন, যে সকলের সমন্বয় যদি আপনার যদি কমিটি যদি গঠন হয় তাহলে এটা তো সুন্দর হয়। এখানে যাতে একটা কনফ্লিক্ট যাতে না হয়, আমরা চাই যে এটা সুন্দরভাবে সমাধান। এই যে মারামারির মাধ্যমে না, আপনি যেটার কথা বলছেন না স্যার, যে আমরা সেন্ট্রালের সাথে যোগাযোগ করে কমিটি দেওয়ার জন্য আজকে আমরা জানতাম যে সেন্ট্রালের সমন্বয়ক এখানে আসবে, ফার্স্টের সমন্বয়ক এখানে আসবে, এই দাবি নিয়ে তো আমরা এখানে আসলাম। আসার পরেই তো আমাদের আক্রমণ করা শুরু। জি জি ঠিক আছে। এখানে তো আমরা যেহেতু এখানে আমাদেরকে কেন আসছি, আমরা তো অনেক কাজের ভিতরে আমরা এখানে এসেছি, কারণ মারামারি যেহেতু একটা শুনেছি যে এই বিষয়টা যেত আপনারা শান্ত থাকুন। আপনারা আপনাদের দিক থেকে আপনারা যোগাযোগ করেন যে কীভাবে সেটা আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে? আপনাদের দলে যারা তারা একটু তাহলে দয়া করে শান্তিপূর্ণভাবে আপনারা আপনি যদি ভিডিও গ্রুপগুলো দেখেন আঙ্কেল, দেখবেন যে সবচেয়ে শান্ত গ্রুপ আমরাই।
আপনি দেখেন, এখন দেখেন। আর আপনি তো আসছেন অনেকক্ষণ হয়েছে, আপনি দেখতেছেন তো যে কে শান্ত কে অশান্ত, যাই হোক মানে বিশৃঙ্খলা না হয়। ওরা সাধারণ হিসেবে 11টায় প্রোগ্রাম ছিল, ওরা মনে হয় 11:30 কি 12টার দিকে ঢুকতেছিল, ঢুকার সাথে সাথে আক্রমণ শুরু করছে। তারপরে আমাকে অবগত করলো যে ভাই এই অবস্থা। তারপরে আমি আইসা এটা শান্ত করার চেষ্টা করি। তাই দুর্ভাগ্যক্রমে ওরা আমাকে পর্যন্ত মারছে, এমনকি ইমন ভাই বললো যে ওকে ধরো, সেইটা বলে তাকে হচ্ছে। তারপরে আবার আরেকজন ওইদিকে বলতেছে 3 দিনের ভিতরে ওরা গুম করে ফেলবো। এরা এরকম একটা অবস্থা। প্রোগ্রাম করতেই দেয় না, প্রোগ্রাম শুরু করতে দেয় না, শুরুর পথে তারা আইসা হামলা করছে। ওরা তারা আপনারাই তো নাকি আমরাই তো নাকি সবাই মিলে তো নাকি, তো আমরা শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করি। আপনাদের যারা মানে গ্রুপে যারা আছেন, আপনাদের গ্রুপে যারা আছেন, সেন্ট্রালে যারা আছেন, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সেটাই কারণ অস্ত্র সহ একটা দেশে ঘুরবে এইরকম হইতে পারে না। যদি আমার একজন মেয়ের উপর একটা কূপ পড়ে যাইতো, এটার দায়ভার কি প্রশাসন নিত কিনা? আমি মনে করি আমার জুলাই বিপ্লব শেষ হয় নাই, দেশ স্বাধীন হয় নাই, প্রশাসন এখন কন্ট্রোলে আসে। ঠিক আছে, আমি ভাই আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যাব, পার্সোনালি আমি যাব। জি যান, সমস্যা নেই। আমার অফিসে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলি, আমাদের ফরমাল কমিটি আছে, ঠিক আছে, কমিটির বাইরে তো কেউ এই সাহেব নিয়ে অস্ত্রের রাজনীতি বাংলাদেশে নাই। শেষ করে দিছি, এখন কি তাইলে আমি মনে করবো যে কারোর মধ্যে দিয়ে আসছে, তাইলে স্বৈরাচার আবার ফিরে আসছে বাংলাদেশে, সেটাকে কেউ না কেউ প্রশ্রয় দিচ্ছে। কেমনে সে ঢুকলো অস্ত্র নিয়ে? তারপর আপনি দাঁড়ায় চিন্তা করছেন ধরবো না, আপনি এখন অ্যাকশন নেবেন। আমি অপরাধ করলে আমার ধরনের এই মুহূর্তে নিয়ে নেন, আমি যাইতে রাজি। আরেকটা জিনিস আচ্ছা, আরেকটা কথা, আমি যদি এর উদ্দেশ্যে আমার হাতে অস্ত্র কেন আসবে? আহত হয়েছে। হ্যাঁ, আহত তো আমরা 2-3 জন। আমি সিয়াম মানে আমরা গুরুতর আহত, এই যে হয়েছে সিয়াম তো মেইন পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, ভিতরে মহিলা আরো 4-5 জন। এরপরে দেখে পর্যন্ত ওরা মারছে, ওদের রান্না নিয়ে আসছে, ভিতরে ছবি আছে, ভিডিও আছে। এরপরে ওরা আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। ওরা তো আসলে ছাত্রলীগের রাজনীতি প্র্যাকটিস করে, আমরা যা দেখতেছি। আমরা তো ওরা আসছে, ওরা যদি ওদের দাবিও থাকে ওরা আসবে আমাদের সাথে কথা বলতে। ওরা আসছেই যে আমাদের সাথে ঝামেলা করবে। একটা ওই যে আমাদের মানে বেশ কিছু ছেলে, ওরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে হয়তো বা জড়িত।